যেখানে স্বপ্ন নেই সেখানে বেঁচে থাকার কোনো মূল্য নেই। বারবার সেশন জট নাই এই কথা বলে 35কে কেন দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে আমি জানতে চাই। 30-এর পরে যেমন বাংলাদেশের চাকরি বাজারে সার্টিফিকেটের মেয়াদ থাকে না, তদ্রুপ এই শিক্ষার্থীরা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কাছে তারা মূল্যহীন। সরকারি সকল ক্ষেত্রে বাংলাদেশে যে অর্জিত অনার্সের সার্টিফিকেট সেটা কিন্তু 30-এর পরে বাংলাদেশের চাকরি বাজারে কোথাও কোনো আবেদন করার কোনো সুযোগ নেই। আমরা বারবার সরকারকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে আসছিলাম, চাকরি বাজার বলতে শুধু বিসিএসটিকে বোঝায় না, চাকরি বাজার বলতে শুধু সরকারি চাকরিকে বোঝায় না, চাকরি বাজার বলতে বাংলাদেশে সরকারি, বেসরকারি, আধা সরকারি সকল ধরনের চাকরিকে আমরা বুঝিয়ে এসেছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বারবার সরকারের কাছে যখনই আমরা আমাদের যুক্তিগত বাস্তবতা নিয়ে যখনই দাবিটি বাস্তবায়নের একটা চূড়ান্ত মুহূর্ত আসে, তখন একটা গোষ্ঠী দেওয়াল হিসেবে আমাদের দাবি বাস্তবায়নের প্রতিবন্ধকতা তৈরি করে আছে। আপনারা সেদিন দেখেছেন শিক্ষক এবং অন্যান্যরা চায় চাকরিটি বাস্তবায়ন হোক, আমরা চাই না, এরকম একটা নিউজের হেডলাইন আপনারা দেখেছেন। প্রিয় সাংবাদিক ভাই বোন, আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে, যতগুলো ছাত্র আন্দোলন আপনারা দেখেছেন, প্রত্যেকটা ছাত্র আন্দোলন জয় হয়েছে। ইনশাআল্লাহ আমরা ছাত্ররা মনে করি কোন দেওয়ালি আমাদেরকে এই দাবি বাস্তবায়নকে প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। আমরা মনে করি সারা বাংলা ছাত্র সমাজ জেগেছে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ মিছিল হয়েছে। আমরা ইতিমধ্যে কর্মসূচি দিয়েছি, আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রকে আলটিমেটাম দিয়েছি। আপনারা জানেন আজকে আমাদের তরুণ শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে, এর মানে এই আপনারা জানেন 30-এর পরে যেমন বাংলাদেশের চাকরি বাজারে সার্টিফিকেটের মেয়াদ থাকে না, তদ্রুপ এই শিক্ষার্থীরা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কাছে তারা মূল্যহীন। আপনারা জানেন যেখানে স্বপ্ন নেই সেখানে বেঁচে থাকার কোনো মূল্য নেই। বিভিন্ন সময় আমাদের মন্ত্রী মহোদয়রা বলে থাকেন চাকরিতে বাজারে প্রবেশের বয়সীমা, তারা নাকি বলে যে অনার্সের সার্টিফিকেট অর্জন করতে 22 থেকে 24 বছর লাগে। আমি বলি আপনার কথাও ঠিক, আপনি এও ঠিক বলতে হবে বাংলাদেশে অনার্স মাস্টার সার্টিফিকেট অর্জন করতে শাসন জট, বাস্তবতা, নানা রকম প্রতিকূলতা, প্রাকৃতিক দুর্যোগ, নানান কারণে 26 থেকে 27 থেকে 28 বছর লেগে যায়। আজকে শ্রীলঙ্কায় 45 বছর, মালদ্বীপে 45 বছর, তাহলে শ্রীলঙ্কায় কি বেকারত্বে শীর্ষ হয়ে গেছে বিশ্বে? অবশ্যই না। বরং আয়োনোর একটি জরিপে দেখা গেছে এই বাংলাদেশে চাকরিতে আবেদনের বয়সসীমা 30 থাকার কারণে এই দেশে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেকারত্বের শীর্ষে। অতএব আমরা বলতে পারি যে আজকে যখন একটা চাকরি প্রার্থী 25-26 বছরে সমাজ অর্জন করে, তখন যখন দেখে 30-এ শেষ হয়ে যাবে, তখন সে কি করে দ্রুত পড়া টেবিলে বসে, সে অন্য কিছু করার সুযোগ পায় না। সে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নানান বিশ্ববিদ্যালয়ে এখনো ডিপার্টমেন্ট ভিত্তিক সেশন জট রয়েছে। আজকে যখন আলোচনায় তোলা হয় তখন বলে যে 23 বছরে নাকি আজকে বাংলাদেশের শিক্ষার্থীরা পাশ করে বের হয়ে যায়। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি বলুন, কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলুন, কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলুন, অনেক বিশ্ববিদ্যালয়ে এখনো ডিপার্টমেন্ট অনেক ডিপার্টমেন্টের সেশন জট রয়েছে। তাহলে বারবার সেশন জট নাই এই কথা বলে 35কে কেন দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে আমি জানতে চাই।